আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওটা করব, তো আপনারা সবাই ভিডিওটা লাইক কমেন্টে শেয়ার করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো কথা না বলে ভিডিও শুরু করা যাক। পরিপাকতন্ত্র তো মানব শরীরতত্ত্ব, শারীরতত্ত্ব, তো পরিপাক ও শোষণ। পরিপাকতন্ত্র, পুষ্টিকনালী, মানব পুষ্টিকতন্ত্র। পুষ্টিকনালী মানব পুষ্টিকতন্ত্র দুই প্রকার, যথা এক পৌষ্টিকনালী, আরেকটা পুষ্টিগ্রন্থি। পুষ্টিকনালী 7 প্রকার: মুখছিদ্র, মুখবিবর, মুখ, গলবিল, অন্ননালী, পাকস্থলী, অন্ত্র, পায়ু। পুষ্টিকতন্ত্র, পুষ্টিক গ্রন্থি 5টি: যকৃৎ, অগ্ন্যাশয়, লালা গ্রন্থি। যকৃৎ, অগ্ন্যাশয়, আহ্নিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি। অন্ত্র আবার 2 প্রকার, যথা ক্ষুদ্রান্ত ও বৃহদান্ত। ক্ষুদ্রান্ত আবার 3 প্রকার, যথা ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। বৃহদান্ত 3 প্রকার, যথা সিকাম, কোলন, মলাশয়। মানুষের দন্ত সংকেত। পরিণত বয়সের দন্ত সংকেত দাঁত হলো 32টি। দন্ত সংকেত হলো ICPM 21-30। আর 5 থেকে 6 বছরের শিশুর দন্ত সংকেত হলো ICPM, নিচে হলো ICPM 21-02। সর্বমোট দন্ত হলো 20টি। পৌষ্টিকতন্ত্রের ক্ষুদ্রান্তের অংশগুলো হলো ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। নিচের কোনটি মানবদেহের বৃহদান্তের অংশ? মানবদেহের বৃহদান্তের অংশ হলো সিকাম। ক্ষুদ্রান্তের অংশ নয় কোনটি? ক্ষুদ্রান্ত অংশ নয় কোনটি? সিকাম। মানবদেহে পুষ্টিকতন্ত্রের দীর্ঘতম অংশ কোনটি? মানবদেহের সবচেয়ে দীর্ঘতম অংশ হলো ক্ষুদ্রান্ত, 6 থেকে 7 মিটার। তারপরে বৃহদান্ত 1.5 মিটার। তারপরে গলবিল হলো 12.5 সেন্টিমিটার। অন্ননালী হলো 23 থেকে 25 সেন্টিমিটার। মানবদেহে বৃহদান্তের অংশ নয় কোনটি? পায়ু। কোনটি মানুষের পাকস্থলীর অংশ নয়? ডিউডেনাম। মানুষের ক্ষুদ্রান্তের অংশ নয় কোনটি? কোলন। মানবদেহের পরিপাক গ্রন্থি 5 প্রকার, যথা লালা গ্রন্থি, যকৃৎ, অগ্ন্যাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আহ্নিক গ্রন্থি। যকৃৎ এটি মানবদেহের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ গ্রন্থি। যকৃৎকে দেহের জৈব রসায়নাগার, মাতৃকোষের কবরস্থান, জীবন সমুদ্রের কর্মমুখ প্রতাশ্রয় বলে। ডান, বাম, কোয়াড্রেট ও কডেট নামে 4টি অসম্পূর্ণ খণ্ড নিয়ে যকৃৎ গঠিত। ডান খণ্ডটি সবচেয়ে বড়। যকৃৎ গ্লিসন ক্যাপসুল নামক পর্দা দ্বারা আবরণে আবৃত। যকৃতের কাজ শর্করা বিভাগে যকৃৎ গ্লাইকোজেনেসিস, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সৃষ্টি করে ইনসুলিন হরমোনের প্রবাহে। গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ সৃষ্টি করে গ্লুকাগন হরমোন ও এপিফ্রেনের সহযোগিতায়। গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া অশর্করা হতে গ্লুকোজ সৃষ্টি গ্লুকাগন হরমোনের প্রবণতায়। লাইপোজেনোলাইসিস প্রক্রিয়া অতিরিক্ত শর্করা হতে ট্রাইগ্লিসারাইড সৃষ্টি করে ইনসুলিন হরমোনের সহায়তায়। যকৃতে ভিটামিন সঞ্চয়। স্নেহে দ্রবণীয় ভিটামিনসমূহ যেমন A, D, E, K। পানিতে দ্রবণীয় ভিটামিনসমূহ B, C, ভিটামিন 12, সায়ানো, কোবালামিন, B9। ফলিক অ্যাসিড সঞ্চয় করে প্রোটিন বিপাক। যকৃৎ ডিএমিনেশন প্রক্রিয়া ইউরিয়া তৈরি করে অর্নিথিন চক্রের মাধ্যমে। প্লাজমা প্রোটিন, গামা গ্লোবিউলিন বাদে অ্যানজিওটেনসিন নামক হরমোন সংশ্লেষ করে। হিমোগ্লোবিনের বাঙ্কন। যকৃতের মাইক্রোফেজকে কাফফার কোষ বা কুফার কোষ বলে। হিম হিম থেকে আয়ন সরে গেলে বিলিবার্ডিন নামক সবুজ রঞ্জক হলদে বিলিরুবিন তৈরি। পিত্ত উৎপাদন। যকৃতে হেপাটোসাইট পিত্ত উৎপাদন করে আর পিত্তথলি তা জমা রাখে।
পিতের পিএইচ 8 থেকে 8.6। এটি ইমালসিফিকেশন প্রক্রিয়া চর্বি জাতীয় খাদ্যকে সাবানের ফেনার মতো ক্ষুদ্র কণায় পরিণত করে। এতে কোনো এনজাইম থাকে না। অগ্ন্যাশয় অগ্ন্যাশয় অগ্ন্যাশয়ের গ্রন্থিগুলো থেকে ছোট ছোট নালিকা বেরিয়ে একত্রিত হয় এবং উইসাং নালী গঠন করে। এটি একটি মিশ্র গ্রন্থি। এতে আইল্যান্ডস অব ল্যাঙ্গারহ্যান্স এর কোষ আলফা কোষ গ্লুকাগন হরমোন নিঃসৃত করে, বিটা কোষ ইনসুলিন হরমোন নিঃসৃত করে। আলফা কোষ রক্তের গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে আলফা কোষ এবং গ্লুকাগন হরমোন নিঃসরণ করে আলফা কোষ। বিটা কোষ ইনসুলিন হরমোন নিয়ন্ত্রণ করে রক্তের গ্লুকোজের পরিমাণ কমায়। ডেল্টা কোষ সোমাটোস্টেটিন হরমোন নিয়ন্ত্রণ করে আলফা ও বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। পিপি বা গামা কোষ প্যানক্রিয়াস পলিপেপটাইড অগ্ন্যাশয় রসের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আলফা কোষ গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। বিটা কোষ ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। ডেল্টা কোষ সোমাটোস্টেটিন আলফা ও বিটা কোষের ক্ষরণ নিঃসরণ করে। আর গামা কোষ বা পিপি কোষ প্যানক্রিয়েটিক পলিপেপটাইড অগ্ন্যাশয় রসের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। গ্যাস্ট্রিক গ্রন্থির কোষ ও তাদের কাজ। অক্সিনোটিক কোষ বা প্যারাইটাল কোষ হাইড্রোক্লোরিক অ্যাসিড ও ইনসিনট্রিক্স ফ্যাক্টর উৎপন্ন করে। মিউকাস উৎপন্ন করে। আর্জেন্টাফিন কোষ সেরোটোনিন ক্ষরণ করে, যা পাকস্থলী পেশি সংকোচন বা পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করে। জাইমোজেনিক কোষ বা চিফ কোষ পেপসিনোজেন ও গ্যাস্ট্রিক লাইপেজ উৎপন্ন করে। গ্যাস্ট্রিক কোষ বা জি সেল গ্যাস্ট্রিক হরমোন তৈরি করে। এন্টারোক্রোমাটিন কোষ হিস্টামিন ক্ষরণ ও নিঃসরণ করে। অক্সিনোটিক কোষ বা প্যারাইটাল কোষ হাইড্রোক্লোরিক অ্যাসিড ও ইনট্রিনসিক ফ্যাক্টর উৎপাদন করে। মিউকাস কোষ উৎপন্ন করে। আর্জেন্টাফিন কোষ সেরোটোনিন ক্ষরণ পাকস্থলী পেশির সংকোচনের কাজে আর্জেন্টাফিন ক্ষরণ। জাইমোজেনিক কোষ পেপসিনোজেন ও গ্যাস্ট্রিক লাইপেজ উৎপন্ন করা হলো। জাইমোজেনিক কোষ গ্যাস্ট্রিক কোষ বা জি সেল গ্যাস্ট্রিক হরমোন তৈরি করে। এন্টারোক্রোমাটিন কোষ হিস্টামিন নিঃসরণ ও সংরক্ষণ করে। উইসাং নালী মানবদেহের কোন অঙ্গে পাওয়া যায়? হলো অগ্ন্যাশয়ে পাওয়া যায়। যকৃৎ কোন প্লাজমা প্রোটিন সংশ্লেষ করতে পারে না? গামা গ্লোবিউলিন। পাইরুবিক অ্যাসিড থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? গ্লুকোনিওজেনেসিস। কোন কোষ প্যারাইটাল কোষ নামে পরিচিত, যা হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl উৎপন্ন করে? অক্সিনোটিক কোষ। কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? ভিটামিন হলো ভিটামিন বি কমপ্লেক্স। মানবদেহের সবচেয়ে বড় লালা গ্রন্থি কোনটি? এটি প্যারোটিড গ্রন্থি। মানবদেহের সবচেয়ে বড় লালা গ্রন্থি হলো প্যারোটিড গ্রন্থি। আইল্যান্ডস অব ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? অগ্ন্যাশয়ে থাকে। মানবদেহের যে অঙ্গে ইউরিয়া তৈরি হয় তার নাম কি? বৃক্ক। যকৃৎ অর্নিথিন যকৃতের মধ্যে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন করে। পিতের পিএইচ কত? 8 থেকে 8.8। গ্লুকোজ থেকে গ্লাইকোজেনেসিস। ভিটামিন B12 সম্পর্ক কোনটি সঠিক? প্রাণীতে থাকে। পিতরস চর্বি জাতীয় খাদ্যকে কোন প্রক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে? হলো ইমালসিফিকেশন প্রক্রিয়া। চর্বি জাতীয় খাদ্যকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। পিত্তলবণ নিম্নের কোন ভিটামিনের ক্ষুদ্রান্ত শোষণ প্রক্রিয়ার ভূমিকা পালন করে? পিত্তলবণ ভিটামিন কে প্রভাবে সোমাটোস্টেটিন ক্ষরণ করে। ডেল্টা কোষ। গ্যাস্ট্রিক গ্রন্থি কয় ধরনের কোষ দিয়ে গঠিত? 4 ধরনের। গ্যাস্ট্রিক গ্রন্থি কয় ধরনের কোষ দিয়ে গঠিত? 4 ধরনের। যকৃতে আরবিসির হিমোগ্লোবিন ভেঙে কোনটি উৎপন্ন করে? আয়রন ও প্রোটিন। লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালা রসের ক্ষেত্রে কোনটি সঠিক? কিছুটা অম্লীয়। মানুষের যকৃৎ দেহের ওজনের প্রায় কত ভাগ? 3 থেকে 5 ভাগ। কোন হরমোনটি যকৃতে তরুণতন্ত্রে ধ্বংসপ্রাপ্ত হয়? টেস্টোস্টেরন। নিম্নোক্ত কোন পাচকরসে এনজাইম থাকে না? পিতরস। এপিনেফ্রিন হরমোন কোনটি নিয়ন্ত্রণ করে? গ্লাইকোজেনোলাইসিস।
লালা গ্রন্থি নিঃসৃত পরিপাক রসের নাম কি? টায়ালিন। মানবদেহের কোন অঙ্গে গ্লাইকোজেন জমা থাকে? তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।